মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সাত রামনগর মণ্ডলের উদ্যোগে শহরের বুকে র্যালির আয়োজন। উষা বাজার এলাকায় চলছে নেগোসিয়েশন তাণ্ডব, পুলিশে জানিয়েও সুরাহা না মেলায় থানা ঘেরাও এলাকাবাসীর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সন্দেহভাজন 3 ব্যক্তি আটক, ধৃতদের কাছ থেকে উদ্ধার 9,56,000 টাকা। টাকার উৎস জানতে তদন্ত চালাচ্ছে ইনকাম ট্যাক্স। রেশনের মাধ্যমে বিভিন্ন সামগ্রী প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানালেন 245 নম্বর রেশন শপের ভোক্তারা। স্বল্প দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি ভোক্তারা। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ক্রিকেট ম্যাচের আয়োজন। ভোলাগিরি মাঠে সাংবাদিকদের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত। ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর বিরুধুনগর বাজি কারখানায়। অগ্নিদগ্ধ মৃত কমপক্ষে 9, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ব্যাংকের নিয়মকে হাতিয়ার করে সুপ্রিম রায়ের বিরোধিতা। ইলেকটোরাল বন্ড নিয়ে নয়া হাতিয়ার এবার কেন্দ্রের হাতে। বাংলার পথেই কর্ণাটক, বাজেটে গৃহলক্ষ্মীতে বিপুল বরাদ্দ সিদ্ধারামাইয়ার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পথ দেখাচ্ছে একাধিক রাজ্যকে। ভারত ছাড়লেন ফরাসি সাংবাদিক। ভারত বিরোধী লেখালেখির অভিযোগ ছিল ভেনেসা ডগনাকের বিরুদ্ধে। কেন্দ্রের চাপে অবশেষে দেশ ছাড়লেন এই সাংবাদিক। এবার বিজেপির পথে কমলনাথ। বিরাট ধাক্কা খাওয়ার পথে কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় দলের সঙ্গ ছাড়ার ইঙ্গিত কমলনাথের ছেলের। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা। শুক্রবার উত্তরপ্রদেশে ন্যায়যাত্রায় প্রিয়াঙ্কার অনুপস্থিতিতে ভাই বোনের দূরত্ব বাড়ছে বলে খোঁচা বিজেপির। 2029 সালে ভারত বিজেপি মুক্ত হবে। আস্থা ভোটে জিতে গর্জন কেজরি। শুক্রবারই আস্থা ভোটের প্রস্তাব দিয়েছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সন্দেশখালীতে সভা পিছিয়ে দিল তৃণমূল। স্থানীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে 2 মন্ত্রী। তপ্ত সন্দেশখালীতে 3 মার্চ সভা করতে পারে তারা। হারানো মাটি ফিরে পেতে প্রতিদ্বন্দ্বিতা শুরু বামফ্রন্টের। ফেব্রুয়ারি মাসের মধ্যে তৈরি হওয়া নির্দেশ বাংলার নিচুতলার কর্মীদের। নির্বাচনী রণকৌশলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। 112 কোটির ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভায়। শহরের পানীয় জল পরিষেবায় জোর বাজেটে। অসুস্থতা সত্ত্বেও হাসপাতাল থেকে এসে বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। উর্দু ভাষা ও সাহিত্যে বিরাট অবদান, জ্ঞানপীঠ পাচ্ছেন গুলজার। সাপের বিষকাণ্ডে আরও বিপাকে বিগ বস জয়ী এলভিস যাদব। ফরেন্সিক রিপোর্ট ঘিরে চাঞ্চল্য। ভেঙেছে বিয়ে, ঈশা দেওলের হাতে নেই কাজ। এবার রাজনীতিতে ভাগ্য পরীক্ষা হেমাকুন্নার। বিয়ের আগে রূপোর ট্রে হাতে সিদ্ধিবিনায়কের ছুটলেন রাকুলপ্রীত জ্যাকি। ছেকে ধরল ভিড়। মাত্র 19 বছর বয়সে প্রয়াত আমির খানের দঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানি। বিদায়ী ম্যাচে মনোজকে গার্ড অফ অনার। অভিমন্যু 200 রানে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা। যশস্বী শতরান জয়সওয়ালের। রাজকোট টেস্টে চালকের আসনে ভারত। জোড়া গোল এডি হার্নান্ডেজের। আই লিগে ট্রাটকে হারালো মোহামেডান। খেলতেই হবে রঞ্জি ট্রফি, না হলে ক্রিকেটারদের করা চিঠি জয় শাহের। তারুণ্যের জোরে নজির, প্রথমবার এশিয়া টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মেয়েরা। বাইডেন সরকার কাজ করছে ভারতীয়দের উপর আক্রমণ ঠেকাতে। আমেরিকায় বসবাসরত ভারতীয়দের নিরাপত্তার প্রশ্নে বললেন আমেরিকান রাষ্ট্রপতি। মালদ্বীপ পাঠালো 43 ভারতীয়দের ফেরত। অবৈধ ব্যবসার জন্যই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে খবর। হাবিলদার বারিন্দর সিংকে করা হলো পুরস্কৃত। অক্টোকপ্টারের নতুন সংযোজনের জন্যই দেওয়া হয়েছে তাকে এই পুরস্কার। আরব আমিরশাহী সহ অন্যান্য দেশে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার। ইরান মদতপুষ্টদের উপর আক্রমণ করতে আমেরিকাকে বাধা দিচ্ছে তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রপতির বোন অলিভ শাখা দিতে চাইছেন জাপানকে। জাপানের সাথে একটি সামিটও হতে পারে উত্তর কোরিয়ার। মোহনপুর মহকুমা লেফুঙ্গা আরডি ব্লকের অধীনে 3টি পাড়ায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসী। অভয়নগর জগৎপুর এলাকায় 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু এক অটো চালকের, নাম শ্যামল রায়। শ্রী শ্রী রাম ঠাকুরের 164তম জন্ম উৎসব উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত। এদিনে মোট 56 জন যুবক যুবতীরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। জিরানিয়ার একটি ইট ভাটাতে স্বামীর দায়ের কোপে গুরুতর আহত গৃহবধূ। জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গৃহবধূ। অভয়নগর মানঞ্চ অফিস সংলগ্ন এলাকার একটি বাড়িতে চোরের হানা। স্বর্ণালঙ্কার ও 30,000 টাকা নগদ ক্যাশ চুরি করে চম্পট দেয় চোরের দল। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 29.0 ডিগ্রি সেলসিয়াস। 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 69%।
মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে র্যালির আয়োজন আগরতলা পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে। বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবীর বাড়িতে চোরেদের হানা, চুরি করে নিয়ে গেল 2টি জলের মোটর সহ জলের বালতি, তদন্তে পুলিশ। ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার স্ত্রী সন্তানকে খুন করে করলেন আত্মহত্যা, আমেরিকায় ঘটল এই মর্মান্তিক ঘটনা। আজারবাইজান পুরোদমে যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে, হুঁশিয়ারি দিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। পুতিন এর জন্য শাস্তি পাবে, পুতিনের সমালোচক নাভালনির স্ত্রী বললেন এই কথা। গাজা সীমান্তে দেওয়াল বানাচ্ছে ইজিপ্ট, রাফাতে ইসরায়েলের হামলার আগেই এই পদক্ষেপ নিয়েছে ইজিপ্ট। হামাস বেঁচে থাকবে গেরিলা গ্রুপ হিসাবে, ইসরায়েলি সেনা জানালো তাদের নেতাদের। লোহিত সাগরে জার্মানি পাঠাচ্ছে শয়ে শয়ে সৈনিক, হুতি বিক্ষোভকারীদের সঙ্গে লড়াই করার জন্য জার্মানির এই পদক্ষেপ। খুন করার ইচ্ছে চেপে রাখতে পারেনি, চাঞ্চল্যকর বক্তব্য বাবা ও ভাইকে খুন করার পর আমেরিকার 17 বছরের এক তরুণীর। পুতিনের আমাকে পছন্দ না করাটা ভালোভাবেই নিচ্ছি, রাষ্ট্রপতি বাইডেনকে চুজ করার পর বললেন ট্রাম্প। করবুক মহকুমায় কৃষকদের পাশে কৃষি দপ্তর, বিনামূল্যে কৃষকদের দেওয়া হলো ট্র্যাক্টর। ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মত বিনিময় সভা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় ভারত বাংলাদেশ দুই দেশের ক্রীড়া উন্নয়নের এবং খেলাধুলার প্রসারে কাজ করার সিদ্ধান্ত নেয়। হামাস আক্রান্ত ইসরায়েলিরা চাইছে আইসিসির হস্তক্ষেপ, হামাস নেতাদের গ্রেপ্তারের দাবি হচ্ছে জোরালো। লেবাননে হামলা চালালো ইসরায়েল, কমপক্ষে 7 জনসাধারণের মৃত্যু হয়েছে।